হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা প্রয়োজন। আজকের ক্লাসে আমি এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন এবং পরবর্তী ম্যাথগুলো সমাধান করতে পারবেন। যেমন এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য প্রথমে আমাদের জানতে হবে সমঘাতী ম্যাট্রিক্স কী, অভেদঘাতী ম্যাট্রিক্স কী, প্রতিসম ম্যাট্রিক্স কী, স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স কী, হার্মেশিয়ান ম্যাট্রিক্স কী এবং স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স কী, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক বা অভেদ ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক ট্রেস নির্ণয়, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে শুরু করা যাক যে এই জিনিসগুলো কি। এখানে আমরা ধরি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স হলো সারি এবং কলাম সংখ্যা সমান হয়। এখানে এ এর 3টি সারি এবং 3টি কলাম রয়েছে, তাই এটি একটি বর্গাকার ম্যাট্রিক্স। এই একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান এ হয়। একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করি, স্কোয়ার করার পর যদি ওই এ এর মানের সমান মান পাই তাহলে সেটা হবে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখি বর্গাকার ম্যাট্রিক্স একে বর্গাকার ম্যাট্রিক্স এই যে এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান এ হয়। বুঝতে পারছি আমরা, যদি এ কে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি সেটা সমান যদি আমাদের আবার এই পাই তাহলে সেটি হবে সমঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স দেখব। অভেদঘাতী ম্যাট্রিক্স হলো এই এ ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি, এটার মতো বর্গ করার পরে যদি আমরা আইডেন্টি ম্যাট্রিক্স পাই তাহলে সেটি হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি বর্গাকার ম্যাট্রিক্স এ কে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান কি হয়, আইডেন্টি ম্যাট্রিক্স হয়। এই আইডেন্টি ম্যাট্রিক্সটা হতে পারে যে 2 সারি 2 কলাম বিশিষ্ট হতে পারে, 3 সারি 3 কলাম বিশিষ্ট হতে পারে, 4 সারি 4 কলাম বিশিষ্ট হতে পারে। সেটা নির্ভর করবে আমাদের এই বর্গাকার ম্যাট্রিক্সের উপর। তাহলে যদি আমরা
এই স্কোয়ার সমান যদি আইডেন্টি ম্যাট্রিক্স পাই সেটা হবে অবেদঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা প্রতিসম ম্যাট্রিক্স দেখব। প্রতিসম ম্যাট্রিক্স হলো একে যদি আমরা ট্রান্সক্রিপশন করি, ট্রান্সক্রিপশন করার পরে যদি আমরা এই পাই, একে ট্রান্সক্রিপশন করার পরেও যদি আমরা ওই এই পাই, তবে ওই ম্যাট্রিক্সটি হবে কি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি বর্গাকার ম্যাট্রিক্স এ কে প্রতিসম, এটা হবে কি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি একে আমরা কি করি ট্রান্সক্রিপশন করার পরে যদি আমরা কি পাই ওই এই পাই, তাহলে সেটা হবে কি প্রতিসম ম্যাট্রিক্স। একে ট্রান্সক্রিপশন করার পরে যদি আমরা এই পাই তবে সেটা হবে কি প্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখব আমরা স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স হলো এখানে আমরা পাইছিলাম কি একে ট্রান্সক্রিপশন করার পরে এ পাইছিলাম, কিন্তু একে ট্রান্সক্রিপশন করার পরে যদি আমরা নেগেটিভ এ পাই, বাবা মাইনাস এ পাই, তবে সেটা হবে কি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। বা একে ট্রান্সক্রিপশন করলে আমরা যদি মাইনাস এ পাই তবে সেটা হবে স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি বর্গাকার ম্যাট্রিক্স এ কে স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি একে ট্রান্সক্রিপশন করে আমরা কি পাই মাইনাস এ পাই, তাহলে কি সেটা হবে কি একে ট্রান্সক্রিপশন করার পরে যদি আমরা মাইনাস এ পাই সেটা হবে কি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হলো একে প্রথমে এ ভার করব, এ ভার করার পরে সেটাকে যদি আমরা ট্রান্সক্রিপশন করি তবে সেক্ষেত্রে যদি আমরা এ পাই তাহলে সেটি হবে কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন এই একে যদি আমরা একে প্রথমে কি করব ভার পরিবর্তন করব, পরে সেটাকে যদি আমরা ট্রান্সক্রিপশন করি সেটার সমান যদি আমরা এ পাই তবে সেটা হবে কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা কি লিখতে পারি বর্গাকার ম্যাট্রিক্স এ কে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ ভার ট্রান্সক্রিপশন সমান এ হয়। একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স
বলা হবে যদি একে প্রথমে ভার করব, সেটাকে যদি আমরা ট্রান্সক্রিপশন করি, ট্রান্সক্রিপশন করার পরে যদি আমরা কি পাই, সমান সমান ওই এ বর্গাকার ম্যাট্রিক্সটি পাই, তাহলে সেটাই হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছি। এখন আমরা দেখব স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স সেটার মতনই, শুধু কি পাবো, একে প্রথমে ভারে রূপান্তর করব, সেটাকে ট্রান্সক্রিপশন করব, ট্রান্সক্রিপশন করার পরে যদি আমরা মাইনাস মান পাই, মাইনাস এ পাই, তাহলে সেটা হবে কি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি বর্গাকার ম্যাট্রিক্স একে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি একে প্রথমে কি করব, ভারে রূপান্তর করব, সেটাকে যদি আমরা ট্রান্সক্রিপশন করি, সেটার সমান যদি মাইনাস এ পাই, তাহলে সেটা হবে কি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন দেখব আমরা কর্ণ ম্যাট্রিক্স। একটি বর্গাকার ম্যাট্রিক্সের, যেমন ধরেন এখানে এ একটি বর্গাকার ম্যাট্রিক্স, এই বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা, এ ই আই, এদিকে হলো মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর যদি অশূন্য কোনো সংখ্যা থাকে এবং এই মুখ্য কর্ণ ব্যতীত বাকি সংখ্যাগুলো যদি শূন্য হয়, তবে সেটা হবে কি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি যে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর শূন্য সংখ্যা এবং বাকি সংখ্যাগুলো শূন্য হয়, তবে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন আমরা লিখতে পারি, এ যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, তাহলে এটা সমান কর্ণ ম্যাট্রিক্স হবে, যেমন ধরুন আপনারা এখানে লিখতে পারেন 6 0 0 2, না এটা হবে 0 2 0 0 0 5, এটাই হলো একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্স,
স্কেলার ম্যাট্রিক্স হলো এই যে আমরা কর্ণ ম্যাট্রিক্সটা পাইছি, এই কর্ণ ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ বরাবর এই যে 6, 2, 5 এই সংখ্যাগুলো যদি একই সংখ্যা হয় বা অভিন্ন সংখ্যা হয় এবং বাকি সংখ্যাগুলো যদি শূন্য হয় তবে সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মানগুলি যদি অভিন্ন হয় এবং বাকি মান শূন্য হয় তবে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এটা আমরা লিখতে পারি যেমন এ যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা লিখতে পারি এখানে যদি ধরুন 2 হয়, এটা 0, এটা 0, এটা 0, এটা 2 হয়, এটা 0, এটা 0, এটা 0, এটা 2। তার মানে যে মুখ্য কর্ণ বরাবর মানগুলো কি 2 বা অভিন্ন। এখন যদি আমরা একক বা অভেদ ম্যাট্রিক্স নির্ণয় করি, একক ম্যাট্রিক্স এটা হলো যে এ এর যে এখানে যে আমরা পাইছি যেটা এখানে যে মুখ্য কর্ণ বরাবর মানগুলো যদি 1 হয়, প্রত্যেকটা মান যদি 1 হয় এবং বাকিগুলো যদি 0 হয় সেটা হবে কি একক ম্যাট্রিক্স। এই মুখ্য কর্ণ বরাবর মানগুলো কি হবে 1 হবে এবং বাকি মানগুলো কি হবে 0 হবে, তাহলে সেটা কি হবে একক বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মানগুলি যদি 1 হয় এবং বাকি মানগুলো 0 হয় তবে তাকে একক ম্যাট্রিক্স বলে। আমরা যেমন লিখতে পারি এ যদি একটা একক ম্যাট্রিক্স হয় তাহলে সংখ্যাগুলো হবে এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 1। তার মানে এই যে মুখ্য কর্ণ বরাবর মানগুলো কি হবে 1 হবে আর বাকিগুলো কি হবে 0 হবে। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। ম্যাট্রিক্সের ট্রেস হলো
মুখ্য কর্ণ বরাবর, এই যে এখানে যে আমরা পাইছি মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো আছে, এই মুখ্য কর্ণ বরাবর ম্যাট্রিক্সের মানগুলো যদি আমরা যোগ করে যে মানগুলো পাবো সেটা হবে কি ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমরা লিখতে পারি যে কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর মানগুলির যোগফল হলো ওই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমরা দেখতে পারি এখানে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটা আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি, যেমন ধরেন 1 2 5 6 3 4 8 4 2। তাহলে এটার ট্রেস হবে, এই ম্যাট্রিক্সটির ট্রেস হবে। সুতরাং ট্রেস, যেহেতু ট্রেসের ম্যাট্রিক্সটি হলো এ, ট্রেস এ সমান সমান কী হবে, এই যে 1 3 2 এগুলো যোগ করলেই হবে ট্রেস। তাহলে 1 + 3 + 2 সমান সমান কত 6। এটাই হলো এই ম্যাট্রিক্সটির ট্রেস। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারছি। আপনারা বিষয়গুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। এই বেসিক জিনিসগুলো পরবর্তী ম্যাথ করার ক্ষেত্রে অনেক কাজে আসবে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।